মাদক মামলায় গ্রেফতার হওয়ার ২৭ দিন পর চিত্রনায়িকা পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বহনকারী একটি গাড়ি কারাগার থেকে বের হয়ে যায়। কারাগার থেকে মুক্তির সময় পরীমণি সাদা পোশাকে ছিলেন। এ সময় তাকে বেশ উচ্ছল ও হাসি খুশি দেখা যায়। তিনি গাড়ি থেকে বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেন। এর আগে সকাল ৮:৩০টায় পরীমণির খালু জসিম উদ্দিন সহ কয়েকজন নিকটাত্মীয় এবং তার আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি করা ফটকে যান। এ সময় তার আইনজীবী বলেন, কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস শুনানি শেষে ৫০,০০০ টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। ৩ কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে, যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত। গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘন্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র্যাব। ৫ আগস্ট র্যাব ১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর ৩ দফায় মোটে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমণিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং তৃতীয় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট এবং ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত পরীমণি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। এদিকে চিত্রনায়িকা পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পরীমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলেন আর বিচারক রিমান্ড মঞ্জুর করলেন। এটা তো সভ্য সমাজে হতে পারে না। বুধবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহির সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পরীমণির জামিন আবেদন নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল সংক্রান্ত রুল শুনানিতে আদালত এসব কথা বলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, পরীমণির তো জামিন হয়েছে, তাই রুল এখন অকার্যকর হয়ে গেছে। তখন আদালত বলেন, জামিন হওয়ার রুলের একটি অংশ নিষ্পত্তি হয়ে গেছে, আরেকটি অংশ রয়েছে। এছাড়া পরীমণিকে বারবার রিমান্ডের বৈধতা নিয়ে আরেকটি আবেদন রয়েছে। সে বিষয়ে আমরা আদেশ দেব। রিমান্ডের বিষয়ে একটি গাইডলাইন আছে, কিন্তু তারা সেটা অনুসরণ করেনি। আমরা এ বিষয়ে একটি নির্দেশনা দিতে পারি। আদালত বলেন, কিসের ভিত্তিতে রিমান্ড দিল সংশ্লিষ্ট কোর্টের রেকর্ড কল করতে পারি, ব্যাখ্যা চাইতে পারি। ফৌজদারির কার্যবিধির ৪৯৮ ধারার আবেদনগুলো কতদিনের মধ্যে শুনবেন সে বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হবে বলে মন্তব্য করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরীমণির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। রিমান্ডের বৈধতা নিয়ে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জেড আইন খান পান্না ও সৈয়দা নাসরিন। মঙ্গলবার জামিন পান চিত্রনায়িকা পরীমণি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এরপর বুধবার পরীমণি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বহনকারী একটি গাড়ি কারাগার থেকে বের হয়ে যায়।